ওকে, সো এখন আমরা আমাদের আইফোন স্কেচের যে ফিগারটা ওইটা আমরা এই ডিডব্লিউজি ফাইলে ইম্পোর্ট করব। ডিডব্লিউজি ফাইলে ইম্পোর্ট করার পর আমরা আইফোনটার বর্ডারের উপর দিয়ে ট্রেস করব, ঠিক আছে? ট্রেস করে বর্ডারটা ড্র করব, ঠিক আছে? সো এটা হবে আমাদের ট্রেসিংয়ের লেসন। সো প্রথমে আমরা যেটা করব, আমরা আমাদের আইফোনের স্কেচটা যেটা একটা ইমেজ ফাইল, ওইটা আমরা আমাদের মডেল স্পেসে ইনসার্ট করব অ্যাজ অ্যান অ্যাটাচমেন্ট। সো আমি এখন ইনসার্ট ট্যাবে যাব। ইনসার্ট ট্যাবে গিয়ে রেফারেন্স প্যানেল থেকে অ্যাটাচ সিলেক্ট করব। অ্যাটাচ ক্লিক করার পর ডেস্কটপে আসবো। ডেস্কটপে আমার টিউটোরিয়াল ফাইলে আমি আমার আইফোন যে স্কেচটা ওটা সেভ করে রেখেছি। সো ফাইল টাইপ অল ইমেজ ফাইল সিলেক্ট করা আছে অলরেডি। সো আমি এখান থেকে আইফোন স্কেচটা সিলেক্ট করব, সিলেক্ট করে ওপেন দিব, ঠিক আছে? সো এখন আমি ইমেজটা অ্যাটাচ করব। সো আমি যখনই ওপেন দিলাম, ওপেন দেওয়ার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি অটোমেটিক একটা নতুন ডায়লগ বক্স ওপেন হচ্ছে, যেটার নাম হলো অ্যাটাচ ইমেজ, ঠিক আছে? সো এখানে আমার আইফোন স্কেচের নামটা দেওয়া আছে, ঠিক আছে? বেসিক্যালি যে ফাইলটা আমি ওপেন করতে চাচ্ছি। তারপর সে পাথ টাইপ বাই ডিফল্ট রিলেটিভ পাথ দেওয়া থাকে, ঠিক আছে? আমি যদি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করি, ক্লিক করে তুমি দেখতে পাচ্ছ নো পাথ, রিলেটিভ পাথ এবং ফুল পাথ, এই তিনটা অপশন আছে। সো আমরা আমাদের কাজের জন্য রিলেটিভ পাথটা সিলেক্ট করব। ইউজুয়ালি আমরা যখনই কাজ করি আমরা আইদার রিলেটিভ পাথ অর ফুল পাথটা সিলেক্ট করি, ঠিক আছে? নো পাথ আমরা সিলেক্ট করি না, কারণ নো পাথ যদি আমরা সিলেক্ট করি সো তখন আমাদের যে এক্সটার্নাল রেফারেন্স বা ইমেজ যেটা আমরা আমাদের ড্রয়িং এ অ্যাটাচ করছি ওইটার লোকেশনের ইনফরমেশনটা অটোক্যাড সেভ করে না। সো এই ক্ষেত্রে আমরা আইদার রিলেটিভ পাথ অর ফুল পাথ সিলেক্ট করি, ঠিক আছে? সো পাথের ব্যাপারে একটু পরে আমি আরেকটু বলবো, ঠিক আছে? আচ্ছা, তারপর ইনসার্শন পয়েন্ট আমরা অন স্ক্রিন স্পেসিফাই করব। সো স্পেসিফাই অন স্ক্রিন এখানে তুমি চেক করো এবং স্কেলও স্পেসিফাই অন স্ক্রিন এটা চেক করো। তারপর ওকে দাও। ওকে দেওয়ার পর ওনাকে জিজ্ঞেস করবে আমাকে স্পেসিফাই ইনসার্শন পয়েন্ট। সো আমি ইনসার্শন পয়েন্ট দিলাম এই কর্নার আর এটাকে স্কেল করলাম এভাবে, ঠিক আছে? সো তুমি দেখতে পাচ্ছ আমার আইফোন স্কেচটি চলে এসেছে, বাট দিস ইজ নট আওয়ার রিয়েল ইমেজ। সো আমি রিয়েল ইমেজটা কিভাবে পাবো? সো প্রথমে যেটা করতে হবে, আমাদের এই ইমেজটাকে সিলেক্ট করতে হবে। সো ইমেজ সিলেক্ট করার জন্য আমরা ইমেজটার বাউন্ডারির উপর মাউস কার্সর রাখবো। তুমি দেখতে পাচ্ছ, আই এম নট শিওর এটা ভিজিবল নাকি না, জুম ইন করলাম। তুমি দেখতে পাচ্ছ আমি যখনই আমার মাউস কার্সরটা এই ইমেজটার বাউন্ডারিতে রাখছি তখনই বাউন্ডারিটা কিন্তু হাইলাইট হচ্ছে। সো আমি মাউসটাকে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে তুমি দেখতে পাচ্ছ অবজেক্টটা সিলেক্টেড এবং ওরে একটা ইমেজ ট্যাব ওপেন হয়েছে, ঠিক আছে? সো এই ইমেজ ট্যাবে তুমি দেখতে পাচ্ছ তিনটা প্যানেল আছে, অ্যাডজাস্ট, ক্লিপিং এবং অপশনস। সো অপশনস প্যানেলে গিয়ে তুমি ব্যাকগ্রাউন্ড যে ট্রান্সপারেন্সি যে অপশনটা আছে এইটা তুমি এনেবল করো। এনেবল করার সাথে সাথেই আমাদের উপরে যে সাদা কালো রঙের একটা মাস্কিং লেয়ার ছিল ওটা কিন্তু চলে গিয়েছে, ঠিক আছে? বিকজ আওয়ার ব্যাকগ্রাউন্ড ইজ ট্রান্সপারেন্ট। তারপর শো ইমেজ, এটা হলো কারেন্টলি এনেবলড। আমি যদি একে ডিসেবল করে দিই তাহলে কিন্তু আমাদের ইমেজটা যেটা কিনা আমাদের আইফোন স্কেচ ওটা চলে যাচ্ছে। আমি আবার এটাকে এনেবল করে স্কেচটাকে ভিজিবল করে দিব। সো আমাদের গোলটা কি? আমাদের গোল হলো এখন এই আইফোন ইমেজের উপর অটোক্যাডের ট্রেস করা, ঠিক আছে? আমরা সিম্পল লাইন, রেক্ট্যাঙ্গেল, সার্কেল টুল ইউজ করবো। বেসিক্যালি সিম্পল ড্রয়িং টুলস ইউজ করবো। সিম্পল ড্রয়িং টুল ইউজ করে আইফোনের এই বাউন্ডারির উপর দিয়ে আমরা ট্রেস করব, ঠিক আছে? সো প্রথমে আমার যেটা করতে হবে, আমি আমার এই সোর্স ইমেজের ব্রাইটনেস আর কন্ট্রাস্টটা চেঞ্জ করবো সো দ্যাট ইট ইজ সুটেবল ফর মি টু ট্রেস অন, ঠিক আছে? সো আমি কারেন্টলি এটা কি, এটা ব্যাকগ্রাউন্ড কালার কালো আছে। সো আমি এটাকে চেঞ্জ করে গ্রে নিয়ে বানাবো, ঠিক আছে? একটু বেশি ডার্ক, এটা ঠিক আছে। ফেড, মেবি দিস ইজ ফাইন, এটা ঠিক আছে। সো আইল কিপ ইট অ্যাজ আইল কিপ ইট লাইক দিস। তো তারপর আমি হোম ট্যাবে ফেরত যাব। হোম ট্যাবে ফেরত আসার পর আমি আমার ড্রয়িংটা স্টার্ট করব। সো প্রথমে আমি যেটা করব, আমি আমার এই আউটার যে রেক্ট্যাঙ্গেলটা, বড় রেক্ট্যাঙ্গেলটা ওটা ড্র করবো। সো এখানে তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ আমার আউটার রেক্ট্যাঙ্গেলের কর্নার্স গুলো সব হলো কার্ভড। সো এই ক্ষেত্রে আমরা রেক্ট্যাঙ্গেল উইথ ফিলেট তৈরি করব। সো আমি রেক্ট্যাঙ্গেল কমান্ডটা অ্যাক্টিভেট করলাম। আমি এখান থেকে ড্র প্যানেল থেকে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করলাম। রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করার পর, ঠিক আছে, আমি আগে ফিলেট রেডিয়াসটা স্পেসিফাই করি। সো আমি কিবোর্ড এফ লিখে এন্টার দিব এবং ফিলেট রেডিয়াস দিব 0.3 দিয়ে এন্টার, ঠিক আছে? সো এখন আমাকে জিজ্ঞেস করলো স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট। ফার্স্ট কর্নার পয়েন্ট হবে আমার এটা। বাট তুমি একটা জিনিস খেয়াল করো, আমি যখনই কর্নার পয়েন্টে মাউসটা রাখার চেষ্টা করছি তখন কিন্তু আমার মাউসটা এই ইমেজের যে ক্লিপিং বাউন্ডারি ওর কর্নারের সাথে স্ন্যাপ করছে। উই ডোন্ট ওয়ান্ট দিস। সো এই ক্ষেত্রে আমি যেটা করব, এই ট্রেসিং এর ক্ষেত্রে আমি যেটা করব, আমি আমার
অবজেক্ট স্ন্যাপটাকে ডিসেবল করে দিব, ঠিক আছে। সো অবজেক্ট স্ন্যাপটা তুমি কিভাবে ডিসেবল করবে, তুমি নিচের স্ট্যাটাস বারে যাও, স্ট্যাটাস বারে গিয়ে অবজেক্ট স্ন্যাপকে ক্লিক করে ডিসেবল করে দাও। সো তুমি দেখতে পাচ্ছ কারেন্টলি এটা এনেবলড, যেহেতু এটার কালার হলো ব্লু। সো ক্লিক করে ডিসেবল করে দাও। এখন দেখো ইউ আর ফ্রি টু প্লেস দিস কার্সার এন্ড দিস পয়েন্ট এনিওয়ার ইউ ওয়ান্ট, ঠিক আছে। সো আগে যেরকম আমাদেরকে AutoCAD রেস্ট্রিক্ট করে দিচ্ছিল জাস্ট এই কর্নারে, এটা কিন্তু আর নেই। সো আমি ফার্স্ট পয়েন্ট, কোনো সমস্যা নেই যেহেতু আমি অলরেডি ফিলেট রেডিয়াসটা দিয়ে দিয়েছি। সো আর সেকেন্ড কর্নার পয়েন্টটা দিয়ে এটা, ঠিক আছে। আমাদের অ্যাপ্রক্সিমেট কাছাকাছি আসলে হবে, ঠিক আছে। তারপর আসো এই ভিতরের রেক্ট্যাঙ্গেলটা, ঠিক আছে। এইটাও কিন্তু তুমি দেখতে পাচ্ছ রেক্ট্যাঙ্গেল উইথ কার্ভ এজেস, ঠিক আছে। বাট এটার ফিলেট যে রেডিয়াসটা ওটা হবে অনেক কম, আমরা এই ক্ষেত্রে দিব 0.03। সো আবার তুমি রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করো, রেক্ট্যাঙ্গেল কমান্ড দিয়ে করলাম, ফিলেট রেডিয়াস এবার দিলাম 0.03 এন্ড দেন আসো আমরা ড্র করি, ওকে। আচ্ছা, এখন ভিতরে রেক্ট্যাঙ্গেল গুলো করি। আবার রেক্ট্যাঙ্গেল, সো এই ক্ষেত্রে ফিলেট রেডিয়াস 0। সো আমি ভিতরের স্ক্রিন বর্ডারটা তৈরি করি, ঠিক আছে। তারপর আমি ভিতরের স্ক্রিন বর্ডারটা অফসেট করে বাইরের স্ক্রিন বর্ডারটা তৈরি করব। অবজেক্ট সিলেক্ট করলাম এটা এবং এই বরাবর বসিয়ে দিলাম, তারপর এসকেপ দিলাম। এখন আমি আমার হোম বাটনটা তৈরি করব। সো হোম বাটনটা আমি 2 পয়েন্ট সার্কেল ইউজ করে তৈরি করব। সো আমি সার্কেলে যাব, সার্কেলে গিয়ে 2 পয়েন্ট। সো প্রথমে ভিতরের সার্কেলটা করি, এই থেকে এই, তারপর এটাকে অফসেট করে দিব। অফসেটের কমান্ড তোমরা অলরেডি জানো, ও দিয়ে এন্টার। ডিসটেন্স আমি থ্রু দিব, অবজেক্ট টু অফসেট দিলাম এটা, আর অফসেট করলাম এতটুকু করে, ঠিক আছে। ওকে, সিমিলারলি আমি এই দুটো সার্কেল করব। প্রথমে আমি ইনার সার্কেলটা করি লাইক দিস, তারপর আমি এটাকে অফসেট করে দিব, ঠিক আছে। এবং ফাইনালি আমার ফ্ল্যাশের যে সার্কেলটা তৈরি করব, ঠিক আছে। সো দ্যাটস ইট। আমরা অলরেডি আমাদের ট্রেসিংটা কমপ্লিট করে ফেলেছি ট্রেসিং অফ অ্যান আইফোন, ঠিক আছে। সো এখন আমার সোর্স ইমেজটাকে আমি হাইড করতে চাচ্ছি, ঠিক আছে। আই ডোন্ট ওয়ান্ট দিস এনিমোর ইন দ্য ড্রয়িং। সো এটা আমি কিভাবে করতে পারি? সো এটা করা খুবই সিম্পল। তুমি আবার ইমেজটা সিলেক্ট করো, ইমেজটা সিলেক্ট করার পর এই অপশনস প্যানেলে এক্সটার্নাল রেফারেন্স দেখতে পাচ্ছ, এক্সটার্নাল রেফারেন্সটা অন করো, ঠিক আছে। অথবা কিবোর্ডে XR লিখে এন্টার দাও। XR লিখে এন্টার দিলে তুমি দেখতে পাচ্ছ এক্সটার্নাল রেফারেন্স নামক একটা প্যালেট ওপেন হয়েছে আমার স্কেচের বাম সাইডে, ঠিক আছে। সো এই এক্সটার্নাল রেফারেন্সে তোমরা কি দেখতে পাচ্ছ? এক্সটার্নাল রেফারেন্সে একটা কলাম আছে ফাইল রেফারেন্সেস, ঠিক আছে। ওই ফাইল রেফারেন্সেসে কারেন্টলি যতগুলো ড্রয়িং, স্কেচেস, অ্যাটাচমেন্টস অ্যাক্টিভ আছে ওটার একটা লিস্ট আছে, ঠিক আছে। সো প্রথমেই তুমি দেখতে পাচ্ছ A4 টেমপ্লেট ফাইল, যেটা আমাদের কারেন্ট ড্রয়িং, ঠিক আছে। ওটা ওপেন আছে, স্ট্যাটাস হলো ওপেন আর টাইপ হলো কারেন্ট, যেহেতু এটা আমাদের কারেন্ট ড্রয়িং। তারপর এর নিচেই দেখো তুমি আইফোন স্কেচ, যে স্ট্যাটাস হলো লোডেড, যেহেতু আমার কারেন্ট ড্রয়িং এ আমার এই আইফোন স্কেচটা ভিজিবল, এই ক্ষেত্রে তার স্ট্যাটাস হলো লোডেড, ঠিক আছে। তার সাথে তুমি দেখতে পাচ্ছ ফাইলের সাইজ, টাইপ, ডেট এন্ড সেভড পাথ। তো তোমাদের হয়তো অলরেডি মনে থাকতে পারে আমরা কিন্তু ইমেজটা অ্যাটাচ করার টাইমে ওর পাথ টাইপ রিলেটিভ পাথ দিয়েছিলাম। সো রিলেটিভ এবং অ্যাবসলিউট পাথের মধ্যে যে ডিফারেন্সটা ওটা আমরা এই ভিডিওতে একটু পরে দেখছি। সো প্রথমেই আমাদের এক্সটার্নাল রেফারেন্সেসে আসার উদ্দেশ্যটা ছিল আমি আমার এই পার্টিকুলার ইমেজকে, সোর্স ইমেজটাকে আমি হাইড করতে চাই। সো আমি হাইড কিভাবে করতে পারি? আমি সিম্পলি আইফোন স্কেচের উপর, অথবা তুমি যে ইমেজটা বা রেফারেন্সটাকে হাইড করতে চাও ওর উপর মাউস রেখে রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করে তুমি আনলোড দিবে। আনলোড দিলেই তুমি দেখতে পাচ্ছ কি তোমার সোর্স ইমেজটা কিন্তু ইনভিজিবল হয়ে গেছে, ইটস নট ভিজিবল এনিমোর। তারপর আর তুমি স্ট্যাটাসটা দেখো, স্ট্যাটাস কিন্তু এখন বলছে আনলোডেড, ঠিক আছে, উইথ দিস রেড অ্যারো আইকন। তার মানে কি? তার মানে হলো আমাদের এই ইমেজটা বা অ্যাটাচমেন্টটা কারেন্ট স্কেচে ভিজিবল না, ঠিক আছে। তারপর তুমি যদি আবার রিলোড করো, রাইট ক্লিক করে রিলোড, তখন তুমি দেখতে পাচ্ছ কি তখন আবার স্কেচটা আমাদের কারেন্ট ড্রয়িং এ ভিজিবল, ঠিক আছে। সো এখন আমি পাথ নিয়ে কথা বলবো। সো রিলেটিভ পাথে তোমরা কি দেখতে পাচ্ছ? রিলেটিভ পাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেভ পাথে, যেটা AutoCAD সেভ করে থাকে। সো তোমরা অলরেডি জানো স্কেচটা ইম্পোর্ট করার টাইমে আমরা পাথ টাইপটা রিলেটিভ পাথ হিসেবে সেট করেছিলাম, ঠিক আছে। সো এখন আমরা দেখব রিলেটিভ এবং অ্যাবসলিউট পাথের মধ্যে ডিফারেন্স, ঠিক আছে।
সো এখন তুমি যদি ইমেজটা সিলেক্ট করো, সরি ফাইলটা সিলেক্ট করো আইফোন স্কেচ এখান থেকে, তারপর তুমি নিচের ডিটেইলস এর ট্যাবে যাও, ডিটেইলস এর ট্যাবে দেখতে পাচ্ছ সেভড পাথে, ঠিক আছে, iphone sketch dot png। তো এই পাথে জাস্ট ফাইল নেম আর ফাইল এক্সটেনশনটা দেওয়া আছে, ঠিক আছে, আর তার সাথে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়া আছে, বাট এই পার্টিকুলার ফাইলটা কোন ড্রাইভে আছে এই ইনফরমেশনটা কিন্তু নেই। তারপর আমি যদি এই ফাইল এর লোকেশনটা ওপেন করি, সো এখানে আমি ওপেন করলাম, ঠিক আছে। সো কারেন্টলি আমার এই ফাইলটা কোথায় আছে আমি যদি চেক করি, এটা এখন আমার ডেস্কটপে আছে, ডেস্কটপে টিউটোরিয়াল নামের একটা ফোল্ডারে আছে, ঠিক আছে, যেখানে আমার কারেন্ট ড্রয়িংটা, যেটা কিনা আমার a4.dwt, ওইটাও প্রেজেন্ট আছে, ঠিক আছে। সো ধরো আমরা কাজটা শেষ করার পর সেভ করলাম, সেভ করার পর আমি এই টিউটোরিয়াল যে ফোল্ডারটা, যেটা কারেন্টলি ডেস্কটপে আছে, ঠিক আছে, ওইটা আমি মুভ করলাম অন্য একটা ডিফারেন্ট পিসিতে, ঠিক আছে। তারপর ধরো আমি ওখানে সি ড্রাইভে না পেস্ট করে আমি ই ড্রাইভে পেস্ট করলাম, ঠিক আছে। তারপর আমি আমার A4 টেমপ্লেট, ঠিক আছে, যেটা আমি সেভ করেছি ওটা ওপেন করলাম। আর এই A4 টেমপ্লেটের ভিতরে আমরা কি জানি, আমরা জানি যে আইফোন স্কেচটাও রেফারেন্সড, ঠিক আছে, এই পার্টিকুলার স্কেচটাও রেফারেন্সড। সো যেহেতু রিলেটিভ পাথে তোমার ড্রাইভের লেটারটা প্রেজেন্ট থাকে না, ওই ক্ষেত্রে যদি তোমার রেফারেন্স স্কেচটা ঠিক আগের ফোল্ডারেই বা আগের ডিরেক্টরিতেই থাকে, তাহলে তোমার কারেন্ট ড্রয়িং এ সেটা রেফারেন্সড হবে, ঠিক আছে। সো তোমার ড্রাইভ লেটারটা ম্যাটার করে না। তো তুমি যদি এই টিউটোরিয়াল ফোল্ডারটা কপি করে ই ড্রাইভেও নাও, তখন স্টিল তোমার এক্সটার্নাল রেফারেন্সটা তোমার কারেন্ট ড্রয়িং এ রেফারেন্সড হবে, ঠিক আছে। আনফরচুনেটলি আমার পিসিতে জাস্ট একটাই ড্রাইভ, সি ড্রাইভ, সো আমি এক্সাম্পলটা আরো ডিটেইলসে দেখাতে পারছি না। বাট তোমাদের যাদের বাসার পিসিতে মাল্টিপল ড্রাইভস আছে, সিডি ই ড্রাইভ, তোমরা এটা চেক করে দেখতে পারো, ঠিক আছে। ওকে, সো এটার পর আমি যেটা করব, আমি এই পার্টিকুলার ইমেজটার পাথটা একটু চেঞ্জ করে রিলেটিভ থেকে আমি অ্যাবসলিউট পাথ দিয়ে দেবো। সো আমি পাথটা কিভাবে চেঞ্জ করতে পারি, আমি অবজেক্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর তুমি দেখো উপরে চারটা অপশন আছে, থার্ড অপশন ফ্রম লেফট, আমি যদি মাউস রাখি কি বলে দিচ্ছি, চেঞ্জ পাথ। সো এখানে ক্লিক করো, ক্লিক করার পর তুমি দেখতে পাচ্ছ বেশ কয়েকটা অপশন আছে, মেক অ্যাবসলিউট, রিমুভ পাথ, সিলেক্ট নিউ পাথ, ফাইন্ড এন্ড রিপ্লেস, ঠিক আছে। সো আমি যেটা করব, আমি মেক অ্যাবসলিউটটা ক্লিক করব। সো মেক অ্যাবসলিউটে ক্লিক করলে তুমি এখন দেখো সেভ পাথ একটা চেঞ্জ এসেছে। এখন কিন্তু অটোক্যাড এই ফাইলটার ড্রাইভ লোকেশনও সেভ করছে, দেখো সি ড্রাইভে আছে, এই ড্রাইভ লেটারও কিন্তু সেভ পাথে এখন শো করছে, ঠিক আছে। প্রিভিয়াসলি আমি যখন রিলেটিভ পাথে অপারেট করছিলাম, তখন কিন্তু অটোক্যাড এই ড্রাইভ ইনফরমেশনটা, ড্রাইভ লেটারটা শো করছিল না, ঠিক আছে। সো এখানে ডিফারেন্সটা কি, আমি যদি আবার আমার ফোল্ডারে চলে যাই, সো ধরো এই টিউটোরিয়াল ফোল্ডারটা আমরা জানি কোথায় আছে, সি ড্রাইভে আছে, রাইট। সো ধরো তুমি এটা কপি করে এখন ই ড্রাইভে রাখলে একটা ডিফারেন্ট পিসি, ঠিক আছে। তখন তুমি যদি ওই ই ড্রাইভে A4 টেমপ্লেট ফাইলটা ওপেন করো, তুমি দেখবে যে তোমার আইফোন স্কেচটা আর রেফারেন্স হচ্ছে না এই A4 টেমপ্লেটে। এইটার কারণ হলো অটোক্যাডের সেভড পাথে ড্রাইভটা হলো সি ড্রাইভ, ঠিক আছে, বাট তুমি তোমার এই ফোল্ডারটা মুভ করেছো এখন একটা ডিফারেন্ট ড্রাইভে। সো এই ক্ষেত্রে এই আইফোন স্কেচ ইমেজটা আর তোমার ড্রয়িং ফাইলে রেফারেন্সড হবে না। সো এটা টেস্ট করতে তোমরা নিজেদের পিসিতে কাজটা করতে পারো, ঠিক আছে। তোমরা টিউটোরিয়াল ফোল্ডারটা তোমাদের সি ড্রাইভ থেকে ই ড্রাইভে রাখো বা ডি ড্রাইভে রাখো। তারপর রাখার পর তোমরা পাথটা চেঞ্জ করো, একবার তুমি রিলেটিভ পাথ সিলেক্ট করো এবং আবার এরপর তুমি অ্যাবসলিউট পাথ সিলেক্ট করো। দুটো পাথ সিলেক্ট করার পর তুমি দুইটার মাঝে ডিফারেন্সটা এক্স্যাক্টলি বুঝতে পারবে। ওকে, এখন যদি আমি এই এক্সটার্নাল রেফারেন্সটা রিমুভ করতে চাই কমপ্লিটলি ফ্রম মাই স্কেচ, তখন কি করব, তখন আমি আইফোন স্কেচের উপর ক্লিক করব, ক্লিক করে রাইট ক্লিক করে এই ক্ষেত্রে আমি ডিটাচ দিব। সো ডিটাচ দিলে এই রেফারেন্সটা কমপ্লিটলি আমার কারেন্ট ড্রয়িং থেকে চলে যাবে, ইট উইল বি ডিলিটেড। সো দেখো ডিটাচ দেওয়ার পর আর ফাইল রেফারেন্সে আমার আইফোন স্কেচ ইমেজটা আর নেই, ঠিক আছে। সো এখন আমি আমার এক্সটার্নাল রেফারেন্সটা ক্লোজ করে দিলাম।